তো আসুন আমরা এখন 47th BCS এ আসা একটি প্রশ্নের মাধ্যমে এই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম এবং একটি উদাহরণ দেখে ব্যাপারটা ক্লিয়ার হই। প্রশ্নে এসেছে যে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক। এখানে 4টি অপশন ছিল। প্রথম অপশনটি কারেক্ট অ্যান্সার। এখন এটা কিভাবে হলো আসুন আমরা সমাধানটি বুঝি। প্রথমে হচ্ছে ধাপ 1, আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এর জন্য প্রথমে এই 0.6 পৌনঃপুনিক এটাকে আমরা কিভাবে লিখতে পারি। প্রথমে এই পুরো সংখ্যাটি যতটুকু আছে আমার আবৃত অনাবৃত এই পুরোটা মিলে আমরা লিখে ফেলব। 0.6 আর 6 একই কথা, তো আমি 6 লিখে নিলাম এবং সেটার থেকে এই পুরো সংখ্যাটার থেকে যে অংশটা আমার অনাবৃত আছে, অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়া, সেই অনাবৃত অংশটা বিয়োগ করে দিতে হবে। তো আমার 6 থেকে 0 বিয়োগ করলাম, উপরে থাকলো 6 এবং ঠিক যতটি সংখ্যা আবৃত আছে, আবৃত অর্থাৎ পৌনঃপুনিক আছে, ঠিক ততটি সংখ্যক 9 বসবে। তাহলে এটা আমার কি হচ্ছে 6/9। আসুন আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা 0.9 পৌনঃপুনিককে দেখি। এখানে আমরা কি করলাম, পুরো সংখ্যাটা নিলাম 09, 09কে আমরা 9 লিখতে পারি। তো 9 থেকে আমার অনাবৃত অংশটা বিয়োগ যাবে, তো 9 থেকে 0 বিয়োগ দিলে তো 9 হয়, তো সেটা আমি আর লিখিনি এখানে। এরপর এটাকে আমি ঠিক যতগুলো সংখ্যা আবৃত আছে ঠিক ততগুলো 9 দ্বারা ভাগ দিব। এখানে কয়টি সংখ্যা আবৃত আছে, একটি সংখ্যা আবৃত আছে, তাই এখানে 9/9 = 1, তো আমি এখানে 1 লিখে দিয়েছি। এরপর ধাপ 2, অতএব আমরা এখন ভাগ করব। তো 6/9 আর 1 এটাকে ভাগ করলে আসতেছে 6/9। তো 6/9 আসলে কি, 6/9 আসলে 0.6 পৌনঃপুনিক। তো আমার এখানে উত্তর হচ্ছে ক, 0.6 পৌনঃপুনিক। এখন বিষয়টিকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি বেশ কয়েকটি এক্সাম্পল নিয়েছি আপনাদের জন্য। প্রথমে 1.6 পৌনঃপুনিক, এটাকে আমরা কিভাবে লিখেছি, এটাকে লিখেছি প্রথমে পুরো সংখ্যাটা নিয়ে নিব 16 মাইনাস যতটি সংখ্যা আমার অনাবৃত আছে, তাহলে সেটা হচ্ছে আমার 1টা মাইনাস চলে যাবে। আর আমার এখানে কয়টি সংখ্যা আবৃত আছে, আবৃত আছে একটি মাত্র সংখ্যা, সুতরাং আমার এখানে একটা মাত্র 9 বসবে, সুতরাং 15/9। এর পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতেও সেম, পুরো সংখ্যাটা আগে লিখে নিব, তারপরে এখানে আমার আবৃত আছে অনাবৃত আছে, আবৃত আছে 2টি সংখ্যা এবং অনাবৃত আছে একটি সংখ্যা, তো এই একটি সংখ্যা আমার বিয়োগ চলে যাবে -1। এখানে আবৃত আছে কয়টি সংখ্যা, এখানে আবৃত আছে 2টি সংখ্যা, সো এক্ষেত্রে আমার ভাগ যাবে 2টা 9 দিয়ে, অতএব 99 দ্বারা ভাগ যাবে। সো এটা হয়ে যাচ্ছে 122/99। অলরাইট, এখন আমরা পরের এক্সাম্পলটি দেখি। 2.39 পৌনঃপুনিক। এখন এখানে আমার পুরো সংখ্যাটা আগে লিখে নেব সেম, তারপরে আমার যতটা অনাবৃত অংশ আছে সেটাকে লিখে নেব, সেটা হচ্ছে 23। এরপরে এখানে আমার পৌনঃপুনিক আছে শুধুমাত্র 9-এর উপরে, তো আমার এখানে একটি মাত্র 9 নিচে আসবে। এবং এক্ষেত্রে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই দশমিকের পরে অনাবৃত অংশ তো আমরা জানি এখানে একটি আছে, তো এই একটির জন্য এখানে 0 বসবে। এখানে পৌনঃপুনিক ব্যতীত যতগুলো সংখ্যা থাকবে তার জন্য একটা করে 0 বসবে, তো এটা হচ্ছে নিচে 90 ভাগ চলে যাচ্ছে, তাহলে অ্যান্সার আসতেছে আমার 216/90। পরের এক্সাম্পলটি দেখে আরও ক্লিয়ার হব। এখানে 6.78 পৌনঃপুনিক, 9 পৌনঃপুনিক, এটাকে কিভাবে লিখছি আমি, 6789 পুরো সংখ্যাটা নিয়ে নিলাম, মাইনাস অনাবৃত অংশটা বিয়োগ যাবে, নিচে 2টি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তাই 2টা 9 এবং একটি সংখ্যা এখানে দশমিকের পরে যেটা অনাবৃত সেটার জন্য একটা 0। বুঝলাম আমরা, তো এখানে হচ্ছে 6722/990।
পরের এক্সাম্পলটি দেখি। পরের এক্সাম্পলটি হচ্ছে 4.309। এটাকে এখন আমরা কিভাবে করব? এক্ষেত্রে প্রথমে এবং শেষে পৌনঃপুনিক থাকা মানে এই পুরা সংখ্যাটাই 309 বারবার রিপিট হচ্ছে। এক্ষেত্রে এই পুরা সংখ্যাটাই সেই জন্য এখানে জিরোর উপরে পৌনঃপুনিক বসানোর আর কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা কি লিখব? প্রথমে পুরো সংখ্যাটা লিখে নেব, তারপরে এই পুরো সংখ্যাতে অনাবৃত যে অংশটা সেটাকে মাইনাস করব। তাহলে এখানে পৌনঃপুনিক আছে কয়টি সংখ্যার উপরে? 3টি সংখ্যার উপরে। সেই জন্য আমরা নিচে 3টি 9 দিয়ে ভাগ করে দেব। সো আমার অ্যান্সার আসবে 4305/999। এই ক্ষেত্রে এখন আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল রেখে দিয়েছি, সেটা হচ্ছে 0.9523, যেখানে 5-এর উপরে পৌনঃপুনিক আছে এবং 3-এর উপরে পৌনঃপুনিক আছে। এটার অ্যান্সার কত হবে এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো আজকের মতো এখানেই। এরকম ইনসাইটফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ।